আল্লাহ বলেন ফেরেশতারা রে ওই জাহান্নামের আগুনে হবে না, আরো জাহান্নামের আগুনে 1000 বছর তাপ দাও, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়ে যাবে, এমন কালো হবে অন্ধকারে পরিণত হয়ে যাবে। ও এলাকার বন্ধুরা, কেমন করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবেন চিন্তা করিয়া দেখেন। দুনিয়ার আগুনে হাত লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে কলিজা পুড়িয়া যাবে, আর সহ্য করা সম্ভব হবে না। কোন চিন্তা আছেন, কোন মানুষের আশা আছেন, কে আপনাকে পার করবে? আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আমাদের আমল করা দরকার আছে না নাই? عن عبد بن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قرأ هذه الآية اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم لو أن قطرة من الزقوم قطرة في الدار الدنيا لا فسدت على الأرض معيشة فكيف بما يكون. رواه الترمذي. বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চুরি করতে গেছে, দেখে যে আমি দুনিয়ার কেউ দেখে না, দেখে আমার আল্লাহ, চুরি করতে পারবে না। ডাকাতি করতে গেছে, দেখে যদি আমি ডাকাতি করি তাহলে এই টাকা পয়সা কারে খাওয়াবো, আমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই ধরনের ভয় থাকার কারণে, আমার আল্লাহর ভয় থাকার কারণে ডাকাতিও করতে পারে না। মিথ্যা কথা বললে দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই ভয় থাকার কারণে মিথ্যা কথাও বলল না। আমাদের অন্তরের মধ্যে কার ভয়? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করো। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমানকে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআন শোনার জন্য আপনারা এসেছেন, আপনারা সবাই ভাগ্যবান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের এই শ্রমকে কবুল করুন, বলেন আমিন। যুবকের আয়োজন করেছেন, এলাকার মুরব্বীরা সহযোগিতা করেছে, পরামর্শ দিয়েছে, দিনের একটা মজমা মিলাইতে পারছেন, এটা আপনাদের জন্য কিয়ামতের ময়দানের জন্য নাজাতের উসিলা করে, বলেন আমিন। এই এলাকার যুবকেরা গানের ব্যবস্থা করতে পারতো না, না, যুবকদের মন ভালো, আল্লাহ যেন ওদেরকে কবুল করে, দিনের খাদেম হিসাবে কবুল করবেন আমিন। عن جابر بن عبد الله رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة. رواه مسلم. বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, আম্মা বাদ ফাইন্না খায়রা হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। আসমানি কিতাবের মধ্যে যতগুলি কিতাব আছে তার মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো আল কোরআন। সবচেয়ে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হলো বিশ্ব নবীর জীবন ব্যবস্থা। জোরে বলি সুবহানাল্লাহ। লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, ইটালি বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, যত কিছু বলেন, সব জায়গায় বিশ্ব নবীর আদর্শের বিকল্প নাই। বিশ্ব নবী হলো আমাদের জন্য একমাত্র নেতা। সুবহানাল্লাহ বলেন। এই নেতাকে যারা ধরেছে তারাই জান্নাতি হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবীর জীবন আদর্শ ছাড়া কোনো মানুষের জীবন পরিবর্তন হতে পারে না। এরপরে সব কিছু ইসলামের মধ্যে যত কিছু নতুন আবিষ্কার হয়
এটা হলো বেদাত ও গোমরাহি। কোরআন মানলে, হাদিস মানলে, নবীর জীবন মানলেই আমরা হলাম জান্নাতি, ঠিক কিনা? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعام الإيمان من رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي رسول صلى الله عليه وسلم متفق عليه। হাদিসটি বুখারী এবং মুসলিমের বর্ণনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুফাসসিরিনদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওই ব্যক্তি ঈমানের পূর্ণ স্বাদ লাভ করেছে, তিনটি বিষয় মেনে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহকে রব হিসাবে, রব মানে কি? পারলে আলাপ খাওয়ায়, সুস্থ রাখে, ধনী বানায়, গরিব বানায়, সব সময় খোঁজ রাখে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনি জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নেতা হিসাবে মেনে নিতে পারেন, আর ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারেন, ইসলামের পূর্ণ স্বাদ লাভ করতে পারবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন, এই কারণে উমাইয়া যতবার তাকে কষ্ট দেয় আর কষ্টের মধ্যে বলে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহু আকবার। যত কষ্ট দেয় আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন, ও উমাইয়া যত কষ্ট দিবি জীবন চলে যাবে, ঈমান ছাড়ব না, কারণ সে ঈমানের পূর্ণ স্বাদ পেয়েছে, ঠিক কি না? ঈমানের পূর্ণ স্বাদ পাইলেই নামাজে শান্তি, দিনের জন্য শান্তি, দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি দিবেন আমার আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রহমান, আল্লাহু আকবার, ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আল্লাহু আকবার। আপনি তাদেরকে সতর্ক করতে পারেন। কার কথা? আল্লাহ বলে, পয়গম্বর আপনি তাদেরকে সতর্ক করতে পারেন যারা দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। সুবহানাল্লাহ। যারা দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে, ওগো নবীজি আপনি তাদেরকে সতর্ক করতে পারেন, আর আপনি তাদেরকে সুসংবাদ জানায় দিন, ফাবাশশিরু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম, আল্লাহু আকবার। আপনি তাদেরকে সুসংবাদ জানায় দিন, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখে ভয় করা, এই ব্যক্তি মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির সংজ্ঞা দিয়ে বলেছেন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা, আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হলো হেদায়াত। হেদায়াত মানে সঠিক পথ পাইবে, কোরআন মুত্তাকিকে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকি হলে লাভ কি? কি লাভ? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة تقوى الله وحسن الخلق أتدرون ما أكثر ما يدخل الناس النار أضعاف فهم فروج رواه الترمذي الله أكبر আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিকারে জান্নাতে নেয়? তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিকারে জান্নাতে নেয়? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা জিনিস মানুষকে অধিকারে জান্নাতে প্রবেশ করায়। এক নম্বর হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আমি যদি পাপ কাজ করি দুনিয়ার কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। এই ভয় থাকলে কোনো মুত্তাকি বান্দা পাপ কাজ করতে পারে না। পারে? ভয় হবে কার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইত্তাকুল্লাহ তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে একটা হলো তাকওয়া আল্লাহর ভয়, আর একটা হলো উত্তম চরিত্র, ভালো চরিত্র। সমাজে আপনি বসবাস করলেন, কোনো মানুষের সাথে ভুল হয়ে গেলেই মাপ চাইছেন। আমি এক মসজিদে ইমামতি করি, জুমার নামাজের সময় এক মুসল্লি দাঁড়ায় বলে, যারা আছেন সবাই আমারে মাফ করে দেন, কারণ আমি আর দীর্ঘদিন বাঁচব না। আল্লাহর বান্দাদের কাছে মাপ চাই, কারণ তার মৃত্যুর ভয় হয়ে গেছে। আপনি মরণের আগে যদি মৃত্যুর ভয় না আপনার মধ্যে থাকে, আপনি যে কোনো পাপ কাজ করতে পারবেন, সন্দেহের কারণ নাই, ঠিক কিনা? জন্য মরার আগে আপনি একটু মরার ভাব করে দেখেন, আমার কেউ নাই। ছেলে বলেন, স্ত্রী বলেন, পরিবার বলেন, কেউ আপনার না। 2 দিন 3 দিন কান্দার পরে কেউ আপনার দিকে তাকাইও ফিরবে না। আপনার কে আপন? আল্লাহ আপন, নবী আপন। আল্লাহ এবং আল্লাহ নবীকে যদি আপনি আপন করে যেতে পারেন বন্ধু, কবরে আপনি বাদশাহী, ঠিক কিনা? আল্লাহকে সদা সর্বদা হাজির নাজির জানাইয়া আল্লাহকে ভয় করে চলতে হবে। আমার ভাইয়েরা, উত্তম চরিত্র হলো ভালো চরিত্র। মানুষের সাথে লেনদেনে ভালো করতে হবে। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে বলবেন, ভাই আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আদর্শ মানুষ হতে হবে, বিশ্ব নবীর আদর্শ মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মানুষ হয়েছিল, জীবনে মিথ্যা কথা বলে নাই, এই জন্য তাকে বলা হয় সিদ্দিক, সত্যবাদী। শুধু তাই না, মিরাজ রজনীতে আল্লাহর নবী যখন আয়েশা হাজির হইলেন, বলে, আবু বকর রে, আমি তো মিরাজ থেকে এসেছি। বলে, তুমি শুধু আবু বকর না, তুমি হলা সিদ্দিক। ও আল্লাহর নবী, আবু বকর কি কারণে তুমি আমাকে মিরাজ স্বীকার করলাম? বলে, আল্লাহর নবী, আপনি জীবনে মিথ্যে কথা বলেন নাই, আপনি যা বলেছেন সব সত্য, আমি বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক। আর আমাদের সমাজে সিদ্দিক যে আছে, দৈনিকে 100টা মিথ্যে কথা কয়, আছে না নাই? আছে না নাই? শনিবার এক মসজিদে ইমামতি করলাম, সিদ্দিক বলতেছে, নামাজ দাম কি হুজুর? আল্লাহর তনে ছুটি আছে। আছে না নাই? আল্লাহর তনে ছুটি আছে। ও বন্ধু, ফজরের নামাজ কতই না দামি। বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে উজু করে হাজিরা দেয়, আমার আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দেয়, আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহর সাথে বান্দার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে যায়। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আছে, আসরের নামাজ এবং ফজরের নামাজ যে ব্যক্তি গুরুত্বের সাথে ইহতিমামের সাথে আদায় করবে, ও সাহাবীরা, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখো? আল্লাহর নবী, পূর্ণিমার চাঁদ আমরা সবাই দেখি। বলে, কিয়ামতের দিন তোমরা আমার আল্লাহকে সবাই পূর্ণিমার চাঁদের মতন দেখতে পাবে। সুবহানাল্লাহ। ফজর পড়া লাগবে না? ফজরের ছুটি নিতে হইবে, ইমাম সাহেবের তো নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে উত্তম চরিত্র আর হলো আল্লাহর ভয়।
এই দুইটা জিনিস মানুষকে অধিকারে জান্নাতে ঢুকায়, আর দুইটা জিনিস মানুষকে অধিকারে জাহান্নামে নেয়। এক নম্বর হলো কি, জিহ্বা মানুষকে অধিকারে জাহান্নামে নেয়। দোকানেই বসলে গীবাত আর গীবাত, পরনিন্দা চুগলকারী আছে না নাই? নিজের মধ্যে কত ভুল আছে নিজে দেখে না। আল্লাহ বলে, তোমরা কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ারও শামিল। পরের গীবাত করা যাবে না। নিজে কি নিজে চেনেন বন্ধু? কত জানাজায় হাজির হয়েছেন, মাটি দিছেন, আপনার কি কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এক নম্বরে হলো অধিকারে জাহান্নামে নেয় জিহ্বা। দুই নম্বরে হলো লজ্জা স্থান। এই লজ্জা স্থান বিয়ার আগে হেফাজত করতে হইবে, পরেও করতে হবে। অনেক আছে বিয়ে করছে, নিজের বউর সাথে সময় দেয় না, আর একজনের সাথে গল্প গুজব দেয়, ঠিক কিনা? এই পরক্রিয়া বর্তমানে বেড়ে গেছে বেশি, ঠিক কিনা? এগুলি আগে ছিল না। আলেম ওলামা যখন কোরআন হাদিস দিয়া নসিহত করছে, অনেকটা পরিবর্তন হয়েছে। কিন্তু বিগত 15 বছর যেই সরকার বসেছে, ভারতের চ্যানেলগুলি দেখার পরে পরক্রিয়া বাড়িয়ে গেছে, ঠিক কিনা? এখন আলেম ওলামা জেগেছে, সারা বাংলাদেশে ইসলামের জাগরণ সৃষ্টি হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানাক, সবাই বলেন আমিন। এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? এই কোরআনের মাদ্রাসা আপনাদের সন্তান দিতে চান কি চান না? কে দিতে চান? আমার 2টা সন্তান মাদ্রাসায় দিয়েছি, আমার আর একটা সন্তান আছে, তাও মাদ্রাসায় দেব। আমিন, হাত নামান। মাদ্রাসায় দিয়েছিলে কি লাভ হবে? দেখেন, আমার আরো 2 ভাই আছে, ওনারা নামাজ পড়ে কি পড়ে না জানি না, তবে মোবাইল হইলে বলি ভাই নামাজ পড়লেন। কিন্তু আমি দৈনিক অন্ততপক্ষে 5 বেলাই নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। আমি একজন ইমাম, আমাকে খাওয়ায় না আল্লাহ? খাওয়ায় কি খাওয়ায় না? আমাদেরকে খাওয়ায় আল্লাহ সম্মানের সাথে, ইজ্জতের সাথে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা ফাহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আহলিল বাইতি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুমুন নার, রাওয়াহু তিরমিজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ক্বারাআল কুরআন, কোরআন পড়ে, ফাস্তাজারা অথবা হালালা হালালা, জানা কোরআন পড়ার পর এই জিনিসটা হালাল, এই জিনিসটা হারাম, হালালকে আমল করবে, হারাম থেকে বিরত থাকবে। এই আমল করার কারণে আল্লাহ নবী বলেন, ক্বালা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে দাখিল করবে। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার শক্তি দিবেন, তার পরিবার পরিজনের মধ্যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। এই 10 জনকে ওই কোরআনের হাফেজ আলেম ওলামা সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? যেই দিন মহা মুসিবতের দিনে কেউ সুপারিশ করতে আসতে পারবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এর মধ্যে যদি হাফেজে কোরআন আপনার সন্তান হয়ে যায়, আলেম হয়ে যায়, ওই সন্তান যদি আপনার জন্য সুপারিশ করে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়, ঠিক কিনা? আপনার মৃত্যুকালে আলেম ওলামা দূর থেকে দাওয়াত করে আনা লাগলো না, আপনার সন্তান পাশে বসে যখন সূরা ইয়াসিন শুনাইল, মুমূর্ষ ব্যক্তির কানে যখন ইয়াসিন শুনায়া দেয়, ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যুটা আসানে হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান,
জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। আলহামদুলিল্লাহ বলেন। সন্তান মাদ্রাসায় দিতে রাজি আছেন? দেবেন তো? সন্তান দিয়েছেন কে? কে দিয়েছেন? যাদের সন্তান হয় না খোঁজ নেন, আল্লাহর কাছে বলে মালিক একটি সন্তান দাও। কামাই খাবার আশায় নাই, মরলে মাটি কে দেবে? কয় না কয় না? কিন্তু সন্তান অনেক দিয়েছে, মাদ্রাসার ধারে কাছেও দেয় না, অথচ মাদ্রাসার বিরোধিতা করে। আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাইলে এই কোরআনের মাদ্রাসায় সন্তান দিবেন। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীন আমাদের শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ফরজ। ঠিক কিনা? ফরজ কিনা? কিন্তু আমরা এটা গুরুত্ব কম দেই সবাই। এখন কেজি স্কুলে দেয়, ভালো ভালো স্কুলে দেয়, তবে মাশাআল্লাহ অনেক নুরানি মাদ্রাসা হওয়ার কারণে বেশিরভাগ নুরানি মাদ্রাসা দেয়। ঠিক কিনা? আপনার সন্তান প্রথম শুরু করবে আলিফ, কি বলবে? আলিফ। আলিফে আল্লাহ, আলিফে বাতে, এইগুলো যখন মাদ্রাসায় পড়ে শিখবে, আল্লাহ নাম শিখবে, বিসমিল্লাহ নাম শিখবে, আউযুবিল্লাহ শিখবে, তখন আপনি যখন কবরে যাবেন, আপনার সন্তান যখন শুরু করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সন্তান যখন এই সূরা ফাতিহা পড়বে, বাবার মায়ের কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতারা, ওর সন্তান তো আমার নামে সূরা পড়তেছে, সূরা ফাতিহা, আমার প্রশংসা করে, আমার প্রশংসা করে, এর মা বাবার কবর আযাব দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এগুলি মানুষ চায় না। বর্তমানে ডিজিটাল থেকে স্মার্ট হচ্ছে। কি হচ্ছে? স্মার্ট হচ্ছে। ছেলেদেরকে ভালো ভালো ইংরেজি শিখায়, হামটি ডামটি সেট অন এ অল, শিখে না? শিখে না? মরণকালে যদি ছেলেরা ওই পাশে বসে বাবার হামটি ডামটি সেট অন এ অল কয়, যেটা বুঝে না মূর্খ, এটা আইয়ে কইবে বেড়া তুই বাপ মার যে কোরআন শরীফ পড়বি, তুই কও কি কইবে না? কিন্তু বর্তমানে ছেলে যদি ইংলিশে কথা কইতে পারে, ওরে বাবা রে বাবা, বাপে খুশি মায়ে খুশি, অথচ কোরআন পড়তে পারে না। এরকম অনেক মুসলমান আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার। হাবিব, আপনি যতবার তাদেরকে সতর্ক করবেন, তারা ঈমান আনবে না। উতবা, সাইবা, মুগীরা, আবু জাহেল, এরা ঈমান আনবে না। জানে কি জানে না? জানে কি জানে না? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার।
কে জানে? আল্লাহ জানে। কে জানে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজির চাচা আবু তালেব নবীজিকে কোলে পিঠে করে লালন পালন করে বড় করেছে। আমার ভাইয়েরা, সূরা দুহায় পড়ে দেখেন, আল্লাহ বলতেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি আপনাকে কি এতিম অবস্থায় পাই নাই, তারপর আমি আপনাকে আশ্রয় দান করি নাই? এতিম অবস্থায় পাইয়া বাবার স্নেহ ভালোবাসা আবু তালেবের অন্তরের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। কাফের বেদিনেরা যখন নবীজিকে কষ্ট দিত, তখন আবু তালেব বলতেছে, আমার ভাতিজাকে আমি জীবিত থাকতে কষ্ট দিতে পারবি না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বুখারী শরীফের বর্ণনা আছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার মুমূর্ষ মুহূর্তে চাচার পাশে বসে বলতেছে, চাচা একটি বারের জন্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে নাই, বলছে আপনি খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলা লাগবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলা দরকার নাই। আমি কিয়ামতের দিন সবার আগে আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। কিন্তু চাচার পাশেই বসা আবু জাহেল, অন্যান্য কাফেরেরা বসে বলতেছে, কি মুহাম্মদ, কি আবু তালেব, তুমি কি করতেছো? তোমার ভাতিজার দিন গ্রহণ করতেছো? এটা কইল না। না না, আমি তো আমাদের বাপদাদার ধর্মেই আছি। দিন কবুল করলো না, মৃত্যুবরণ করল মুশরিক অবস্থায়। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি যাকে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি তাদেরকে হেদায়েত দিতে পারবেন না। আপনি তাকে ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক কে? এই এখানে যারা আছেন সবাই যেন হেদায়েত পাইয়ে যান, বলেন আমিন। সন্তান মাদ্রাসায় দিতে রাজি আছেন? নিজের সন্তান মাদ্রাসায় দেবেন, আরেকজনের সন্তানও দেবেন। কারণ আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমরা লেখাপড়া করার কারণে ওই মাদ্রাসায় আরো 10টা ছাত্র দিয়েছি। কারণ কি? আমরা কারোর সাথে ফাহেসা কথা বলি না, মানুষকে ক্ষতি করি না, মানুষের সাথে ভালো আচরণ করি, নামাজ পড়ি, মানুষকে দিনের কথা বলি। এই জন্য আমাদের দেখা দেখি আরো 10টা ছাত্র মাদ্রাসা দিয়েছে। আপনাদের সন্তানগুলিকে মাদ্রাসায় দেবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনার মরণের সময় আপনার সন্তান যেন কোরআন তিলাওয়াত করিয়া আপনার হৃদয়টাকে ঠান্ডা করে দিতে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর চাচা আবু তালেব কলেমা পড়ে নাই। এই চাচার প্রসঙ্গে একটা হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أهوان أهل النار أهون على النار وهو متنيل بنيلين يقدم منهما دماغ رواه الترمذي। বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজির চাচার উপরে যখন আযাব দেওয়া হবে, জাহান্নামের 2টা জুতা, এই জুতার ফিতা 2টা হবে আগুনের। এই কারণে তার মাথার মস্তিষ্ক টকবক করে উতলাতে থাকবে। এটাই হলো জাহান্নামের সবচেয়ে কম আযাব। এখন বড় আযাব কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أقيد على النار الفزنة حتى أحمرت ثم أقيد عليها الفزنة حتى أبيضت ثم أقيد عليها الفزنة حتى أسودت فهو سودة مسلمة رواه الترمذي। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবে ফেরেশতারা 70,000 ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার পর হাত্তা আহমার লাল বর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা হবে না। কারণ কি? সমুদ্রের
মাছ খাইলো, নদীর মাছ খাইলো, নদীর পাঙ্গাস কত না মজা। মুরগি খাইলো, দেশি মুরগি কত না মজা। গাভীর দুধ দহন করিয়া খাইলো। বান্দা খা রে বান্দা খা, তোর জন্যই তো বানাইছি। খাইয়া আমি আল্লাহরে তুই সেজদা দে, ও বান্দা আমাকে তুই সেজদা দে, আমি আল্লাহ খুশি হয়ে যাই রে। আল্লাহর বান্দারা ফজরে ডাক দিলে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবেও পাওয়া যায় না, ইশারে পাওয়া যায় না। আমাদের ইমামদের সাথে দেখা হইলে কয় হুজুর জান্নাত পামু ফার্স্ট ক্লাস, নাম হলো জান্নাতুল ফেরদাউস। আছে না নাই? কায়দা দেখছে, নামাজ তো নাই, তারপরও জান্নাতুল ফেরদাউস আশা করি বই রয়েছে। কয় হুজুর আশা কি ছাড়তে পারি? এদিকে একজনে জানাজা গেছে, তাকে তুমি জোহর পড়ছো, কয় না হুজুর জানাজা পড়া কি ফরজে কিফায়া, সমাজের কয়েকজনে জানাজা দিলে হয়ে গেছে। আর জোহর পড়েন, এটা ফরজে আইন, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাকের রব্বুল আলামিনের হাবিব পয়গাম্বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর জাহান্নামের আগুনকে ৭০,০০০ ফেরেশতারা ১,০০০ বছর তাপ দেওয়ার পর আবার হবে হাত্তা আবিয়াদ, সাদা হইয়া যাইবে। আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতারা হবে না, আমার আসমানের নিচে জমিনের উপরে কত নিয়ামত ভোগ করলেন, এই দুইটা চোখ দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন? চোখ দিয়েছেন। কত পাওয়ার শক্তি, গরিব হয়েছেন তাতে কি হয়েছে? চোখের দাম কত? অন্ধকে জিজ্ঞেস করবেন, অন্ধ বলতে পারবে যে ভাই অনেক টাকা দাম, আপনার চোখ আছে আপনি বোঝেন না। এই চোখ দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। বান্দা কেমন করে তুমি অস্বীকার করো আমি আল্লাহকে? তুমি ছিলে নিষ্প্রাণ, তুমি ছিলে মৃত্যু, আমি তোমাকে জীবন দান করলাম, আমি তোমাকে চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, মুখ দিলাম কথা বলার জন্য। কেন রে বান্দা? নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা, চোখ দিয়েছি দেখার জন্য, তামাম পৃথিবী দেখে দেখা আমি মালিকের সেজদা দে রে। কান দিয়েছি শোনার জন্য, শূন্য শূন্য আমি আল্লাহকে সেজদা দে, আমি আল্লাহ খুশি হইয়া তোকে এত দামি জান্নাতটা দিয়ে দেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা উকিদু আলাইহি আল ফাসানাতি হাত্তা আসওয়াদাত ফাহুয়া সাওদাতুন মুসলিমাত, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ওই জাহান্নামের আগুনে হবে না, আরো জাহান্নামের আগুনে ১,০০০ বছর তাপ দাও, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা কালো বর্ণ হয়ে যাবে, এমন কালো হবে অন্ধকারে পরিণত হয়ে যাবে। ও এলাকার বন্ধুরা, কেমন করিয়া ওই জাহান্নামের আগুন সহ্য করবেন চিন্তা করিয়া দেখেন। দুনিয়ার আগুনে হাত লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে, জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে কলিজা পুড়িয়া যাবে, আর সহ্য করা সম্ভব হবে না। কোন চিন্তা আছেন, কোন মানুষের আশা আছেন, কে আপনাকে পার করবে? আমল ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আমাদের আমল করা দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বরাআ হাযিহিল আয়াত ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্না কাতরাতুন মিনাজ যাক্কুম কাতরাতুন ফিদ দারিদ দুনিয়া লা ফাসাদাত আলাল আরদি
আব্দি মা ইশাউ ফাকাইফা বিমা ইয়াকুন রাহু তিরমিজি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। চুরি করতে গেছে, দেখে যে আমি দুনিয়ার কেউ দেখে না, দেখে আমার আল্লাহ, চুরি করতে পারবে না। ডাকাতি করতে গেছে, দেখে যদি আমি ডাকাতি করি তাহলে এই টাকা পয়সা কারে খাওয়াবো, আমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই ধরনের ভয় থাকার কারণে, আমার আল্লাহর ভয় থাকার কারণে ডাকাতিও করতে পারে না। মিথ্যা কথা বললে দুনিয়ার কেউ জানবে না, কিন্তু আমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই ভয়ে থাকার কারণে মিথ্যা কথাও বলল না। আমাদের অন্তরের মধ্যে কার ভয়? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, মতন ভয় করো। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমানকে, যেই মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, এখন বলতে পারেন হুজুর আমার সন্তানও তো মুসলমান, হাজি বাড়ি জন্মগ্রহণ করলে সবাই হাজি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে সবাই তো মুসলমান, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার, প্রতিবন্ধী ওইটাও ডাক্তার। না না, ডাক্তারি পড়া লাগে, ঠিক কিনা? মুসলমানের ঘরে পড়া থাকলে মুসলমানিত্ব ধরে রাখতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, আমল করতে হবে, নচেত কিন্তু মুসলমান দাবি করলে কাজ হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা জাহান্নামের মধ্যে খাদ্য হবে জাকুর, কাঁটাযুক্ত, তিতাযুক্ত। ওর একটা ফোঁটা দুনিয়ায় যদি পড়তো, তামাম পৃথিবীর খাদ্যগুলি সব তিতা হয়ে যাইত। আরে জাহান্নামীদের খাদ্য তিতা হবে, কেমন করিয়া খাইবেন? দুনিয়ার আরে মারে আয়েশ কয়েকদিন, চক্ষু বন্ধ হইলে আপনার জবাব দেওয়া লাগবে। ছেলে মেয়ে, স্ত্রী পরিজন কেউ আপনার সঙ্গে যাবে না। সন্তানগুলি নেককার বানান, দিনদার বানান, ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো রাখেন। ইমাম সাহেব আমার বন্ধু, আমরা অনেক অনেক মসজিদের ইমাম সাহেব আছি, 25 বছর 20 বছর ইমামতি করি। আমার আল্লাহর সাথে সম্পর্ক রাখি। যে আল্লাহ এত আদর করে বানাইলো, সেই আল্লাহকে চিন্না ঈমান নিয়া কবরে না যাইতে পারলে উপায় কিন্তু নাই। কার বরাত দেবেন? ছেলে মেয়ে, স্ত্রী পরিজন মাত্র 3 দিন কাঁদবে। আমি চল্লকিপুর সিনিয়র মাদ্রাসায় পড়ালেখা করেছি। কারি অলিউল্লাহ সাহেব মারা গেল, 6টা সন্তান মসজিদে যাইয়া নামাজ পড়ে আর চোখের পানি সারিয়ে দেয়, বলে মালিক আমার আব্বা কবরে, আমার আব্বাকে মাফ করিয়া দাও। এই নেককার সন্তান রাইখা উনি খুশি। সন্তানগুলিকে নেককার বানান, দিন শিক্ষা দেন, নুরানি শিক্ষা, অনেক সুন্দর শিক্ষা আমি দেখছি। এই নুরানি শিখলে সহিভাবে কোরআন শরীফ পড়া যায়। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে আপনার নামাজ শুদ্ধ হবে। আপনার নামাজ শুদ্ধ হলে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান এবং আমল সুন্দর করে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মধ্যে সাহাবীদেরকে নিয়ে হাঁটা চলা করতেছেন। দেখেন গাছ একটা লাড়া দিলেন, পাতা ঝরঝর করে পড়তেছে। সাহাবীরা এই গাছের পাতাগুলি পড়তেছে, এইভাবে যে নামাজ পড়ে তার গুনাহগুলিও ঝরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা কারো বাড়ির দরজা যদি একটা নদী থাকে, একটা পুকুর থাকে, দৈনিক 5 বার গোসল করে, বলো সাহাবী তার গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবীরা জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কর্মী তার গায়ে ময়লা থাকতে পারে না। ওইরকম 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তার গুনাহ থাকতে পারে না। ও আমার বন্ধুরা, আপনারা সবাই আমরা যেন বিশ্ব নবীর উম্মত হতে পারি। যেই নবীর উম্মতের জন্য এত কষ্ট করেছে, যেই নবী উম্মতের জন্য এখনো কাঁদতেছে, সেই নবীকে কখনো ভোলা যাবে না। যারা রাজনীতি করেন, বাম রাজনীতি কইরেন না, ডান রাজনীতি করেন, কোরআনের রাজনীতি করেন। কোন রাজনীতি? কোরআনের রাজনীতিতে মুক্তি। অন্য সব রাজনীতির মধ্যে পেট পূজা করে, স্বার্থের জন্য নেতার আদেশ মানে, ঠিক কিনা? দেশ শেষ হোক, জাতি শেষ হোক, অনেক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মানুষকে পিতার শিখাইছে অন্যটা। আমাদের পিতার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর
অনেক ছোট ছোট বাচ্চাদেরকে জিগাইবেন যে তোমাদের জাতির পিতা কি, সে কইয়ে ভালাইবে, কারণ অবশ্যই কেছে ওইটা। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আমরা ঘোষণা না দিলে আমরা নবীর সুপারিশ পাবো না। পাবো? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধু আমাকে বলেছে এখনই শেষ করতে। আমি অল্প সময়ে যতটুকু সময় আলোচনা করলাম, ভুল ত্রুটি হলে আমাকে সবাই ক্ষমা করে দিবেন।